তাঁতি পূর্ণ নাই। শাহজাদপুর তখনকার আমলে ভূগোলে প্রসিদ্ধ স্থান ছিল। আজ শাহজাদপুর প্রপারে 80% তাঁতি নাই। আর এই ধ্বংসের কারণ প্রথম হ্যান্ডলুম অ্যাসোসিয়েশন বোর্ড জাতীয়করণ, আপনার ইয়ান ব্যবসায়ীর ভিতরে সিন্ডিকেট, রাইস টু ইন্ডাস্ট্রিতে সিন্ডিকেট, মিল মালিক সেখানে সিন্ডিকেট। তারপরেও আপনার বাংলাদেশে যে তুলা উৎপাদন হয়, বাংলাদেশের তুলা বিশ্বের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ তুলা, কিন্তু বাংলাদেশের উৎপাদিত তুলা দিয়ে বাংলাদেশের কলকারখানা 1 ঘন্টাও চলবে না। সো হয় ইট শুড বি ইম্পোর্টেড, কাজে এটাকে ইম্পোর্ট করতেই হবে। তো ইম্পোর্ট করার সময় যে শুল্ক, এই শুল্ক যদি কমানো হয়, সর্বোপরি একটা কথা, তাঁত শিল্প বলেন বা মৃৎশিল্প বলবেন, কটেজ ইন্ডাস্ট্রিজগুলা বাংলাদেশে যদি টিকিয়ে রাখা যায়, এখান থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। কিন্তু এটা ভর্তুকির খাত। প্রথমত যদি ভর্তুকি দেয়, পরোক্ষভাবে এক্সপোর্ট থেকে আমাদের এক্সপোর্টিং যে শুল্কটা আমরা পাবো। ব্রিটিশ আমলে ঢাকা আর মসলিন সারা বিশ্ব বিখ্যাত ছিল। একটা ম্যাচের ভিতরে একটা শাড়ি ঢুকানো যেত। ব্রিটিশ সরকার এই মসলিন তাঁতিদের হাত কেটে ফেলছে, তারা যাতে আর মসলিন তৈরি না করতে পারে সেদিকে তারা নজর দিচ্ছে। নীল চাষ করছে, গামলার ভিতরে নীলের বিচি দিয়ে যতক্ষণ পর্যন্ত ওই বীজ অঙ্কুর উদ্গম না হতো ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে রাখতো একজন মানুষকে, যাতে তারা এই তাঁতের উৎপাদন না করতে পারে। তারা মিলের শাড়ি এনেছিল, সেখানেও আমাদের ধ্বংস। এখনো দেশি বিদেশি অনেক চক্রান্ত আছে। ডক্টর ইউনূসের গ্রামীণ চেক যখন তাঁতিদের দিয়ে উৎপাদন করতো, তাঁতি সম্প্রদায়ের সময়, সেটা ছিল স্বর্ণযুগ। প্রত্যেকটা বাড়িতে তাঁত চলতো, গুম গুম শব্দ হতো। যখনই ওখান থেকে প্রোডাকশন বন্ধ করে দেয়, তারপরে থেকেই তাঁতিরা শেষ। আপনাদের মাধ্যমে আমি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে সেই গ্রামীণ চেক যাতে গ্রামীণ জনপদে উৎপাদন করা যায়, সেই বিষয়ে তাকে দৃষ্টি দেওয়ার জন্য আকুল আবেদন জানাই।